অলস দুপুর আশরাফ সাহেব বারান্দার ইজি চেয়ারটায় বসে আছেন। আজ রোববার, তার অবসরের দ্বিতীয় বছর চলছে। বারান্দার গ্রিল দিয়ে আসা রোদের আলপনা তার পায়ের উপর এসে পড়েছে। পাশের টেবিলে এক কাপ চা রাখা, যা থেকে এখন আর ধোঁয়া উঠছে না। চাটা বেশ কিছুক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। রাস্তায় খুব একটা শব্দ নেই। মাঝে মাঝে একটা রিকশার টুংটাং শব্দ শোনা যায়, কিংবা দূরে কোথাও কোনো ফেরিওয়ালার অস্পষ্ট ডাক। এই সব কিছুই খুব পরিচিত, খুব একঘেয়ে। একটি ছোট ঘটনা, হঠাৎ একটা চড়ুই পাখি বারান্দার কার্নিশে এসে বসল। আশরাফ সাহেব নড়ে চড়ে বসলেন না, পাছে পাখিটা উড়ে যায়। পাখিটা মাথাটা ডানে বামে ঘোরালো, তারপর গ্রিলের ওপর দিয়ে ভেতরে এসে মেঝেতে পড়ে থাকা একটা বিস্কুটের টুকরো নিয়ে আবার উড়ে চলে গেল। আশরাফ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ভাবলেন, পাখিটার বোধহয় খুব খিদে পেয়েছিল। পরক্ষণেই তার মনে পড়ল, ঘরের কোনায় রাখা গাছগুলোতে জল দেওয়া হয়নি। তিনি ধীর পায়ে উঠে দাঁড়ালেন। বাথরুমে গিয়ে একটা মগ ভরে জল নিয়ে এলেন। মানি প্ল্যান্টের পাতাগুলো একটু ধুলো মাখা হয়ে আছে। তিনি আলতো করে হাত দিয়ে ধুলো মুছে দিলেন। কোনো মিউজিক নেই, কোনো নাটকীয় সংলাপ নেই, শুধু জলের ফোঁটা পড়া শব্দ। বিকেলের আলো ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে। 4:10। আকাশটা একটু মেঘলা হতে শুরু করেছে। আশরাফ সাহেব ভাবলেন, একবার নিচে হাঁটতে যাবেন কিনা। পরক্ষণেই মনে হলো, যাওয়ার কি দরকার, কালও তো যাওয়া যায়। তিনি আবার তার ইজি চেয়ারে ফিরে এলেন। খবরের কাগজটা হাতে নিলেন, যা সকালে একবার পড়া হয়েছে। তিনি আবার মন দিয়ে একটা ছোট কলাম পড়তে শুরু করলেন, যেখানে লেখা আছে শহরের মালিদের নিয়ে। পড়তে পড়তে তার চশমাটা নাকের ডগায় নেমে এলো। সমাপ্তি এক সময় তিনি খেয়াল করলেন, তার তন্দ্রা মতো এসেছিল। চোখ মেলে দেখলেন, সূর্য ডুবে গেছে। আকাশ এখন ধূসর। চা ঠান্ডা হয়ে বিস্বাদ হয়ে গেছে। তিনি কাপটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলেন। রাস্তায় ল্যাম্প পোস্টের আলোগুলো জ্বলে উঠে। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে দ্বিতীয় পার্ট আনবো ইনশাল্লাহ।